আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকদিন পর আমি আবার আরেকটা ব্লগ নিয়ে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকে আমি গরুর নেহারি পাক করব। তো তার জন্য গরুর যে পায়াগুলো ছিল সেগুলোকে আমি খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি। এরপর আমি সব মসলাগুলো দিয়ে দিচ্ছি। এই মসলার পরিমাণগুলো একটু অল্প করে দিতে হবে, যেহেতু নেহারি পাক করব। তো মসলার পরিমাণ অত বেশি দেওয়ার দরকার নেই। আমি আমার পরিমাণ মতো দিছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। তো লাস্টে পেঁয়াজ, তারপর হলুদ আর বাকি যে মসলা দেওয়া বাকি ছিল সব কিছু আমি দিয়ে নিচ্ছি এবং শেষে আমি লাস্টে অনেকগুলো তেল দিয়ে দিয়েছিলাম। তো এরপরে আমি সবগুলোকে খুব ভালোভাবে মেখে নিব। তারপরে আমি এক পাতিল পরিমাণ, মানে যতটুকু দরকার সেই অনুযায়ী পুরো ভরে পানি দিয়ে নিচ্ছি। এরপরে সবগুলোকে একদম বলক আসা পর্যন্ত ওয়েট করতে হবে। এরপর আমি এটাকে ২ দিন না, সরি ১.৫ দিন হচ্ছে আমি এটাকে সিদ্ধ করেছি। এরপর লাস্টে যখন আমি ফিনিশিং দিব তখন আমি পেঁয়াজ বেরেস্তা করে সাথে একটু জিরা আর শুকনো মরিচ দিয়ে ভেজে তারপর এই ভাজাটা আমি নেহারির মধ্যে দিয়ে দিয়েছি আর সাথে একটু ধনিয়া পাতা কুচি করে লাস্টে ফিনিশিং দিয়ে দিয়েছি।